আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু তুমি কি করে বুঝবে একজন পিতা এবং একজন মাতার ব্যথাকে, যার চারজন পুত্রকে তার চোখের সামনে হরণ করে নেওয়া হয়েছে? তুমি আমাকে যে অসত্য কথা বলেছিলে যে তুমি জমেরও সম্মুখীন হতে পারো, এটা আর কিছু ছিল না, শুধু তোমার অহংকার ছিল। তুমি এই মুখ দিয়ে যে অসত্য কথা বলেছিলে তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, মূর্খ। কোথায় গেল তোমার ওই বড় বড় বার্তালাপ, আর কোথায় গেল তোমার ওই রক্ষা করার প্রতিজ্ঞা? কি করে বলেছিলে তুমি যে সাক্ষাৎ ভগবান শঙ্করকেও তুমি এই বাহু দিয়ে নিজে পরাজিত করে দিয়েছিলে? তোমার এই অহংকারই আমার সন্তানের মৃত্যুর কারণ। আমি তোমার মতন পুরুষার্থহীন লোকের কথা এসে নিজের এই শিশুকে হারিয়ে ফেললাম। আরে আমি যদি কোনো রকমে দ্বারিকাধীশকে বুঝিয়ে নিয়ে আসতাম তাহলে আমার সন্তান হয়তো বেঁচে যেত, কিন্তু হতাহত করে চলে আসলি তুই। পুরুষার্থহীন লোক, তোকে ধিক্কার জানাই তোর পরাক্রমকে। তুই পাপী, তোর কৃষ্ণ পাপী, আর এই দ্বারিকা পাপের একটি কুণ্ড। পাপী পাপ, এইখানে কোন লোকের কল্যাণ হতেই পারে না। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। আপনি আমার উপর বিশ্বাস করুন, আমি আপনার পুত্রকে অবশ্যই ফিরিয়ে আনব। আমার ওই অহংকার, আরে ওকে তো ভাগ্যই আমার থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তো চোখের সম্মুখ থেকে আমার শিশুকে কেড়ে নিয়ে গেল, আর তুই বলছিস আমার শিশুকে ফেরত এনে দিবি? আরে তুই আমাকে মূর্খ কেন বানাচ্ছিস? নিশ্চিন্ত মনে করুন, আমি জন্মলোকে গিয়ে অথবা যে লোকে এলে আপনার শিশু গেছে ওখান থেকে নিয়ে আসব। আরে অহংকারী ক্ষত্রিয়, যা কোন অন্য লোকের সামনে নিজের মুখে নিজের এই প্রশংসা শোনা যা। আরে আমি তো তোর তেজ এবং বল দুটোই দেখে নিয়েছি। তুই একজন কাপুরুষ, এর থেকে বেশি আর কিচ্ছু না।
আমি কুন্তিপুত্র অর্জুন এই দুয়ারে রক্ষার জন্য আদেশ দিচ্ছি, আমার জন্য দুয়ার খুলে দেওয়া হোক।